আসসালামু আলাইকুম, কেএমটেকের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে যে টপোলজিটি দেখতে পাচ্ছেন, আমার প্রিভিয়াস যে টিউটোরিয়ালটি ছিল সেখানে আমি স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউটের কনফিগারেশন করেছি। তবে আজকেরটাও সেম, তবে টপোলজিটা একটু ভিন্ন। আজকে টপোলজিতে আমি 4টা রিসেলার অ্যাড করেছি কাস্টমার কোর রাউটার থেকে, অর্থাৎ কোর রাউটারের সাথে সে তার সুইচের মাধ্যমে 4টি রিসেলার আপ করেছে। এর আগের টপোলজিতে আমার সুইচ অ্যাড করা ছিল না, তো আজকে টপোলজিতে অ্যাড করা হয়েছে। তো এখানে আমার অ্যাড্রেস প্ল্যানিংটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। অ্যাড্রেস প্ল্যানটা হচ্ছে আমার নিজের /24-এর একটা ব্লগ আছে। আমি রিসেলারের জন্য /25-এর একটি দিয়েছি। /24কে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 0/25 আর একটা হচ্ছে 128/25। একটা রেখেছি আমার রিসেলারের জন্য, তাদের লোকাল এন্ডে আইপি তারা প্রোভাইড করবে /29 করে। আমি প্রত্যেককে /29 করে ব্লক দিয়েছি, দেখেন তাদেরকে প্রত্যেককে দিয়েছি। তো আমার প্রত্যেকের কাজ করার দরকার নেই, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটা রিসেলার দিয়ে করব, আপনারা সব বুঝতে পারবেন। আর পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমি বেশ কিছু /30 আইপি অ্যাড্রেস নিয়ে রেখেছি, যেটাকে আমি /25কে ভাগ করে /30-তে রূপান্তর করেছি। তো এইখানে আমার এখানে পয়েন্ট টু পয়েন্ট লাগবে। কাস্টমার কোর রাউটার থেকে আইএসপি এন্ডে যে রাউটার আছে থেকে পয়েন্ট টু পয়েন্ট করা লাগবে। দেন এখানে হচ্ছে আমার এই রাউটার থেকে রিসেলার 4-এর একটা পয়েন্ট টু পয়েন্ট করা লাগবে, আবার রিসেলার 3-তে একটা পয়েন্ট টু পয়েন্ট করা লাগবে। ঠিক সেমভাবে রিসেলার 1 এবং 2। আচ্ছা, তো ঠিক আছে, আমি আসলে আর বেশি ডেসক্রিপশন করতে চাচ্ছি না। গত টিউটোরিয়ালের মতোই আমার উদ্দেশ্য হচ্ছে যে রিসেলারের এন্ড ইউজার থেকে আইস্পেন্ডে ইন্টারনেটে যাওয়ার জন্য আমি ডিফল্ট রাউট ডিক্লেয়ার করব, যাতে আননোন যে কোনো ডেস্টিনেশন অ্যাড্রেসে সে পৌঁছাইতে পারে। আর আইস্পেন্ড থেকে আমি স্ট্যাটিক রাউট দেবো এই ব্লকটার জন্য। ওকে, চলুন আমরা প্রত্যেকটা পোর্টে আইপি অ্যাড্রেস বসাই। ইন্টারফেস গিগা ইথার 0/1, আইপি অ্যাড্রেস 192.168 100.1 255 পোর্ট আপ হয়ে গেছে। ইন্টারফেস গিগা ইথার 0/0, আইপি অ্যাড্রেস 103.119.252.129। যেহেতু আমার এই ব্লকের পরের অ্যাড্রেসটা হচ্ছে 129, তার গেটওয়ে হিসেবে আমি এটা পয়েন্ট টু পয়েন্টের জন্য আমি 129, আর আইএসপির কোর রাউটারে আমি বসাবো 130 255 শাটডাউন। ওকে, আমার আইএসপির এন্ড থেকে আইপি অ্যাড্রেস বসানো শেষ। এবার আমি কোর রাউটারে আসি। কোর রাউটারে আইপি অ্যাড্রেস বসাবো কনফিগ ইন্টারফেস গিগাইথার 0/2-তে বসাবো আইপি অ্যাড্রেস 103.119.252.130, যেটা অলরেডি আমি 129 বসিয়েছি। আইএসপি এন্ডে 130 বসাবো আমি আমার রাউটারের, আমি ধরে নিয়ে যেটা আমার রাউটার 130 বসাবো আমার রাউটারের ইন্টারফেসে। 255.255.252.252 ওকে, পোর্ট আপ হয়ে যাওয়ার কথা, পোর্ট আপ হয়ে গেছে। এইবার আমি যাবো আমার দুইটা রিসেলার আছে, দুইটা রিসেলারের এখানে আমি রিসেলার 1 এবং রিসেলার 2 রেখেছি, এটা সুইচের মাধ্যমে। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। সাব ইন্টারফেস ক্রিয়েট করে ভিলেন ট্যাগ করে আপনাকে আইপি অ্যাড্রেস বসাই দিতে হবে। তো এটা করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে সাব ইন্টারফেস মোডে। তো চলুন সাব ইন্টারফেস মোড ক্রিয়েট করি। ইন্টারফেস গিগা ইথার 0/1। আমি এই এনক্যাপসুলেশন একটা মেথড এখন এখানে ইউজ করব।
এই এনক্যাপসুলেশন মেথডটা হচ্ছে যে মূলত বিলেন ট্যাগিংয়ের জন্য, ঠিক আছে। আর ডট ওয়ান কিউ, এই ডট ওয়ান কিউ মেথডটা হচ্ছে আপনার IEEE ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রাঙ্কিং প্রোটোকল, যেটা আমরা জানি 802.1q। আইপি অ্যাড্রেস 103.119.252 কত ছিল, আমি এটা অলরেডি ইউজ করে ফেলছি, 132 ইউজ করব, তাহলে আমার আইপি অ্যাড্রেস হবে 133.255.255.255.252। আমি পোর্টটা একটু আপ করে নেই, 0/1 শাটডাউন পোর্ট আমার ট্রাঙ্কিং পোর্ট সহকারে আপ হয়ে গেছে। আপনি যখন রিসেলার 2তে আপ করবেন ঠিক সেমভাবে আপনি 20 করবেন। দেখ আমি করে দিচ্ছি। ইন্টারফেস গিগাইথার 0/1 20 সাব ইন্টারফেস মোডে ঢুকে গেছে এবং ওই এটা আপ হয়ে গেছে। আইপি অ্যাড্রেস 103, আমি তার জন্য কত আইপি অ্যাড্রেস ইউজ করব, পরের একটা ব্লক আমি ইউজ করি 136 119 252 137 255 255 255 252। সরি, এখানে তো এখন আইপি অ্যাড্রেস দেবো না, আমি ইন্টারফেসে ঢুকে এনক্যাপসুলেশন প্রসেসটা আমাকে দিতে হবে। ডট এন কিউ, ওকে, আইপি অ্যাড্রেস 103.119.252 137 255 255 255 252। এখন আর মেসেজ দিচ্ছে না। ওকে, আমরা এখন চলে যাই হচ্ছে রিসেলার এন্ডে। আমি রিসেলার এন্ডে একটাতে কাজ করব, একটা রাউটার নিয়ে কাজ করব। যদি সময় বেশি দীর্ঘায়িত না হয় সেক্ষেত্রে আমি দুটাতে করে দেব। নো এনেবল, আইপি অ্যাড্রেসটি বসাই, ইন্টারফেস গিগাইথার 0/0। ঠিক সেমভাবে আমাকে এখানে আমি পোর্টটাকে নোশাট করে নেই। ইন্টারফেস গিগাইথার 0/0.10 encapsulation .onq10, IP address 103.119.252.134। আমি এখানে কত বসিয়েছি, আমার আইএসপি আমার কোর রাউটারের এই ইন্টারফেসে বসিয়েছি 134 বসিয়েছি, 134 133, আর এখানে আমার বসিয়েছি 134। এই যে 134 255 255 255 252। ডট বসে নেই। ওকে, আইপি অ্যাড্রেস বসানো শেষ। আমি আরেকটা পোর্টে আমার ল্যান্ড সাইডের যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি বসাই। গিগাইথার 0/1 0/1, IP address 103.119.252.25 255 255 255 248। যেহেতু আমি এখানে /29 ইউজ করেছি তার সাবনেট মাস্ক হচ্ছে 248। ওকে, আইপি অ্যাড্রেস বসানো শেষ, নো শাটডাউন, পোর্ট আপ হয়ে গেছে। এইবার আমি চলে যাচ্ছি আমার এই রাউটারে, করেই ফেলি একসাথে। ইন্টারফেস গিগাইথার 0/0, নো শাটডাউন। ইন্টারফেস গিগাইথার 0/0.20। এইটার জন্য আমি রাখবো হচ্ছে 20 VLAN encapsulation .onq20, IP address
আইপি অ্যাড্রেস হচ্ছে 103.119 252.138 255 255 252। আমি এখানে অনলি ভিলেন 10-এর জন্য 20-র জন্য করেছি, 20-র জন্য আমি বসিয়েছি 37। ঠিক আছে, ওকে। এখন আমি যেটা করব, আমার লোকাল এন্ডে আইপি অ্যাড্রেসটা বসাবো। ইন্টারফেস গিগাইথার 0/1 আইপি অ্যাড্রেস 103.119 252.17/29। এখানে আমার নেট যে 16 আছে, আমার এটা পুরো ব্লকটা হচ্ছে 16/29-এর। তো আমার অ্যাড্রেস শুরু হবে হচ্ছে 17 255 আইপি অ্যাড্রেস বসানো শেষ, নো শাটডাউন। আমার পোর্ট আপ হয়ে গেছে। প্রত্যেকটা পোর্টে আমার আইপি অ্যাড্রেস বসানো শেষ। এবার আমি রাউটিংয়ের কাজ করব। তো চলুন প্রথমে আমি আইসপিরিয়েন্ট থেকে স্ট্যাটিক রাউট দিই। আইপি রাউট আমি যাব হচ্ছে কোন কোন ব্লকে। আমাকে এই রাউটারে আসার জন্য অথবা আমার এই পিসি পর্যন্ত আসার জন্য আমাকে যে দুটা ব্লক ইউজ করতে হবে সেটা হচ্ছে, এটা তো ডিরেক্টলি কানেক্টেড। আমার এখানে কিন্তু একটা অ্যাড্রেস আমি অ্যাসাইন করেছি, অর্থাৎ কোর রাউটার থেকে আমার রিসেলার এন্ডে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করেছি। এই অ্যাড্রেসটা আমি রাউট দিয়ে দিব। আর এইখানে রিসেলারের লোকাল এন্ডে যে ব্লকটি আছে সেটাতে আমি রাউট দেব। তো চলুন আমরা রাউটটি দিয়ে ফেলি। আইপি রাউট 103.119.252। আমার প্রথম যে ইয়েটা ছিল 132 255 যেটা আমার /30। আমার এই আইএসপি থেকে তার নেক্সট হোপ অ্যাড্রেসটা হচ্ছে তার কাস্টমারের কোর রাউটারের যে ইন্টারফেস আইপি অ্যাড্রেসটি বসিয়েছি 130, সেটি 103.119.252.130। আমার একটা রাউট শেষ। আমার আরেকটা রাউট দিতে হবে, যেটা হচ্ছে আমার রিসেলারের লোকাল এন্ডে আইপি অ্যাড্রেস বসানো আছে। তো যেহেতু আমার আইপি অ্যাড্রেসটি মুখস্থ আছে, আমি একটু বসিয়ে নিই, তারপর আপনারা দেখে নিতে পারেন। এই অ্যাড্রেসটি ব্লকটা আমি বসাচ্ছি 24, কিন্তু তার সাবনেট মাস্কটা কিন্তু চেঞ্জ হবে, এটা অবশ্যই মনে রাখবেন। 248 আমার রাউট দেওয়া শেষ। এইবার আমি আসি আমার কোর রাউটার থেকে আমি স্ট্যাটিক রাউট দেব। আমার কোর রাউটার থেকে আমার আইএসপি এন্ডে যে আইপিটি বসানো ব্লকটি বসানো হচ্ছে সেটাতে একটা রাউট দিব, আর আমার লোকাল এন্ডে যে আইপিটি বসানো আছে তার একটা রাউট দিব। তো চলুন আমি রাউটে দিয়ে ফেলি। আইপি রাউট 103.119.252.24। আমার এই রাউটারের তার নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে রিসেলারের গিগাইথা 0/1-এ 0/0 যে অ্যাড্রেসটি বসানো হচ্ছে সেটি 255 103.119.252। আমার অ্যাড্রেসটি ছিল 134। আমার রাউট দেওয়া শেষ। ঠিক সেমভাবে আমি রিসেলার 2 এর জন্য ডিক্লেয়ার করব। আমার ওইখানে ছিল 24 আর এখানে ছিল 16। আমি আপনাদেরকে দেখাচ্ছি, 16ই ছিল, দেখুন এই যে 16। আচ্ছা, এইবার আমি আমার তো এখানে রাউট দেওয়া শেষ, অর্থাৎ আমার এই রাউটার থেকে এই দিক দিয়ে রাউট দেওয়া শেষ, এই রাউটার থেকে এদিকে রাউট দেওয়া শেষ। এবার চলুন আমরা রিসেলার এন্ড থেকে ডিফল্ট রাউট দিয়ে দিই।
আমি একটা রাউটার থেকে দিচ্ছি, আমার দুইটা রাউটার দরকার নেই। আইপি রাউট 0000 সব সাবনেট মাস্ক এবং হচ্ছে তার নেটওয়ার্ক আইডি দুইটাই হবে। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, তারপরটা হচ্ছে সাবনেট মাস্ক, দুইটাই 00 থাকবে। এই রাউটার থেকে আমার তার ডেস্টিনেশন নেক্সট হোপ যে অ্যাড্রেসটা হবে, আমার কোর রাউটারের গিগাইথার 0/1-এর যে অ্যাড্রেসটি বসিয়েছি সেটি। তো সেটি ছিল 103.119.252.133। আমার আইপি রাউট দেওয়া শেষ। ঠিক সেমভাবে আমি এই রাউটার থেকে ডিফল্ট রাউট দেব। আইপি রাউট 103.119.252। নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে এই রিসেলারের জন্য সাব ইন্টারফেসে যে আইপিটি বসিয়েছি 137। আইপি রাউট দেওয়া শেষ। যদি সব কিছু ঠিক থাকে আশা করি পাবো, তবে আমাকে আর একটু কাজ করতে হবে। একটু সেভ নিয়ে নিই। ওকে, এইখানে যেহেতু আমি মাঝখানে সুইচ বসিয়েছি, আমার ভিলেনের কাজটা করতে হবে, যেটাকে আমরা লেয়ার 2 বলি। ভিলেন মূলত লেয়ার 2-তেই কাজ করে। তো চলুন আমরা ভিলেন ক্রিয়েট করি। প্রথমে ভিলেন আমরা একটা রেখেছিলাম হচ্ছে রিসেলার 1-এর জন্য 10। আমি এটার নেম দিয়ে দেই, এটা হচ্ছে রিসেলার 01। আরেকটা ভিলেন ক্রিয়েট করতে হবে, ভিলেন 20, যেটার নেম দিব হচ্ছে রিসেলার 02। ওকে, আমার ভিলেন ক্রিয়েট করা শেষ। এবার আমি একটা কাজ করব, পোর্টগুলোকে আমি ট্রাঙ্ক করব। তবে ট্রাঙ্ক করার আগে আমি দুটা জিনিস দুইভাবে করি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা পোর্টে কীভাবে ট্রাঙ্ক করতে হয়, আরেকটা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ করে, রেঞ্জ দিয়ে কীভাবে দুইটা পোর্টকে একসাথে আমি ভিলেন বসাতে পারি। তো এটা আমার রেঞ্জ ধরে করলে হয় কি, টাইমটা একটু কম লাগে, আর আপনি যদি একটা পোর্টে করতে চান টাইমটা একটু বেশি লাগবে। আমি একটা প্রথমে দেখাই। ইন্টারফেস ফাসিথার 0/1, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক, অ্যালাউড ভিলেন 10, আরেকটা হচ্ছে 20 বসানো শেষ। এইবার আমি দেখি রেঞ্জ দিয়ে কিভাবে করে। ইন্টারফেস রেঞ্জ ফাসিথার 0/1 2 3, সরি এখানে 1 হবে না, যেহেতু আমি 1 বসিয়ে ফেলছি। 2 3, অর্থাৎ 2 এবং 3 আপনি একসাথে কাজ করতে চাচ্ছেন। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক একসাথে আপ হয়ে যাবে। সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10 20। ওকে, সেভ করে নিয়েছি। তো আমরা একটু দেখে নিই যে আসলে ঠিকঠাক মতো বসেছে কিনা। শো রানিং কনফিগ 2 পোর্টের জন্য, 3 পোর্টের জন্য করা হয়ে গেছে। ওকে ফাইন। আমি এটাকে সুইচটাকে একটু আইডেন্টিফিকেশন করে দেই। কনফিগ হোস্ট নেম, এটা হচ্ছে কোর সুইচ ধরি, কোর সুইচ। ওকে ফাইন, একটু সেভ নিয়ে নিই। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে, আমি আমার রিসেলারের এন্ড ইউজার থেকে আমার আইএসপি ইন্টারনেটে থাকা কোনো একটা সার্ভারকে আমি অবশ্যই পিং পাবো। আমি আইপি অ্যাড্রেসটি বসিয়ে রেখেছি, চলুন আমরা পিং করি। আমি পিং করব হচ্ছে আমার এই সার্ভারে যে আইপি অ্যাড্রেসটি বসানো আছে। এটা কত বসানো আছে আমি অবশ্য বসিয়ে রেখেছি, 192.168.100.2। 2কে আমি পিং করব 192.168.100.2। আনরিচেবল,
তার মানে আমার কোথাও একটু ঝামেলা হয়েছে। আমি রাউটগুলো একটু চেক করি। এটা তো ডিফল্ট রাউট দিয়েছি। আর এইটা একটু চেক করি। আমার এই রাউটার থেকে শুধু আমি রাউট দিয়েছি কয়টা? ২টা রাউট দিয়েছি। আমাকে আরেকটা রাউট দিতে হবে। আমার যেই আইএসপি-রেন্টের যে আইপি ব্লকটা আছে ওইটাতে একটা রাউট দিতে হবে। আইপি রাউট 192.168.100.0 255.255.255.0 যেহেতু আমার /24 এর এই জন্য আমাকে এখানে /20 যে সাবনেট মাস্ক ডিফল্ট লাস্ট অক্টেটে 0। আর আমার এই রাউটার থেকে কোর রাউটার থেকে আপস্ট্রিমের অর্থাৎ আমার যে আইএসপির যে রাউটার আছে তার ইন্টারফেস গিগাবাইট 0/0 যে ইন্টারফেস আইপিটি বসানো আছে সেটা হচ্ছে 103.119.252.129 রাউট দেওয়া শেষ। আশা করছি আমি এখন পাবো যদি সব ওকে থাকে। এখন আমার আনরিচেবল দেখাচ্ছে। ওকে, আমি আবার একটু চেক করি। এই রাউটার থেকে আমি রাউট দিয়েছি 1টা 2টা। আমি একটু রাউট লিস্টটা চেক করি। একটা 16 24 আর একটা কই 16 কোথায়? 24 হচ্ছে আমার এটার জন্য। আর আচ্ছা, যেহেতু আমি একটা রাউট দিয়েছি 132 এর জন্য, 103.119.252 এই ব্লকটি হচ্ছে আমার এটার জন্য লোকাল এন্ডের। আর 16টা আপাতত দরকার নেই, এটা আমার রিসেলার 2 এর জন্য আপাতত আমি এটা করতে চাচ্ছি না, এটা না হলেও চলবে। তাহলে আমার রাউট হচ্ছে একটা 130 132 স্ট্যাটিক রাউট, আইপি অ্যাড্রেস সবই ঠিক আছে। করে আচ্ছা, এই রাউটারটা একটু চেক দিই আবার। শো আইপি রাউট, আমি রাউট দিয়েছি, এটা রাউট দিয়েছি, আর দুইটা রাউট থাকবে, যেটা হচ্ছে ষোলোর জন্য একটা রাউট থাকবে, লোকাল এন্ডের জন্য 24-এর জন্য একটা রাউট থাকবে, আপস্ট্রিমের জন্য একটা রাউট থাকবে। দুইটা রাউট যদিও সেম দিয়েছি, একটা হবে আমার এর জন্য। আচ্ছা, একটা রাউট আমি চেঞ্জ করি। এই 24টা হচ্ছে আমার এটার জন্য। আমার পোর্টে কি আইপি বসানো ঠিক আছে? ও, আমি দিয়েছি কত, আমি এখানে কত দিয়েছি দেখছেন, 134, আর আমি এখানে দিয়েছি কত, 134। আইপি অ্যাড্রেস ঠিক আছে, 133। পোর্ট আপ আছে, পোর্ট আপ আছে। এটাতে আমি রাউট লিস্টটা চেক করি। রাউট লিস্ট ডিফল্ট রাউট, কোনো ভুল হলো কিনা, এই যে দেখেন, দেখছেন 252 হবে আমার ডিফল্ট রাউটে। এটা খুবই কেয়ারফুল।
নো আইপি রাউট, এটা উঠে নিতে হবে আগে। টু ডাবল ফাইভ, সরি, 103.10119, 255.252.25133, এটা আগে উঠিয়ে নিলাম। এইবার আমি একটা রাউট দিই, আইপি রাউট 103.119, খুবই কেয়ারফুল, 252.133। আশা করছি এখন পাবো। প্রথম দুইটা মিস যায় সাধারণত। আমি পাচ্ছি, সাকসেসফুলি গেটিং পিং। আসলে ট্রাবল শুটিংটা একটু দীর্ঘায়িত হয়ে গেছে, অনেক ধন্যবাদ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। আমার সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।